আপনারা কি কখনো কাজির ভাত কিংবা কাজির বোয়া ভর্তা দিয়ে খেয়েছেন? তো এটা হচ্ছে বিক্রমপুরের ঐতিহ্যবাহী খাবার, কাজির বোয়া সাথে ভর্তা। এই যে আম্মু তৈরি করলো, আর বাবার বাড়ি তো এসে পড়লাম শুক্রবার শামুক করে। আর আজকে আম্মু এই সকালের নাস্তায় এই যে কাজির বোয়া রান্না করলো। আর এদিক দিয়ে আব্বু আবার এই যে গজার মাছ নিয়ে আসলো। এখানে দুটো গজার মাছ আছে। এই মাছ দুটো প্রায় 4 কেজি ওজনের। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো খুবই ভালো আছি। আর এই যে এখানে আম্মু দুটো পাইকারি চুলা বানিয়েছে, এগুলো আমার ফুফু বানিয়ে দিল। আর যেই পরিমাণ গরম পড়েছে, যেখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম দুপুরে, অনেক গরম। তারপর এদিক দিয়ে আম্মু আবার আচার দিচ্ছে। আচার এই যে রোদ্রে, অনেক রৌদ্র। আর দেখেন প্রাকৃতিকের দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে, খোলামেলা। আর এদিক দিয়ে আম্মু আবার একটা জাংলা দিয়েছে, এখানে পুঁই গাছ, তারপর ধুন্দুল গাছ উঠাবে। আর এদিক দিয়ে আম্মু তেলের আচার দিল। এই যে এখানে আদা রসুন বেটে, সরিষা বেটে, জিরা, তারপর মশলা দিয়ে এটা তেলের আচার। এই আচারটা কিন্তু খিচুড়ি বা পোয়ার সাথে খেতে খুবই ভালো লাগে। আর এদিকে প্রাকৃতিকটা কিন্তু, প্রকৃতি মনে হচ্ছে যে খুব স্তব্ধ হয়ে আছে, তাদের খুব মনটা কিন্তু খুবই খারাপ, আর কোনো পরিমাণ বাতাস নেই। তারপরও আলহামদুলিল্লাহ, প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগছে। আর এদিক দিয়ে আম্মু ডাটা গাছগুলো কিন্তু বড় হয়ে আছে, আরও ভালো হতো যদি বৃষ্টি হতো। তো সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোই করে বান্দার। তারপর এদিকে আম্মু তো আচারের কাজ করছে, আচার দেওয়া নিয়ে। আর এদিকেও আম কেটে রাখলো, আর ওদিক দিয়ে আম সত্ত্ব দিল। এই তো আম কেটে রোদ্রে শুকালো, এটাকে আচার দেবে। তারপরে যেভাবে উল্টিয়ে শুকাতে দিল। আর অনেক রোদ্র উঠেছে কিন্তু। আর এদিক দিয়ে আমি একটু আম সত্ত্ব খেয়ে নিলাম। আর এই যে আমাদের উঠানে কিন্তু অনেক রৌদ্র এসেছে। তারপরে এই যে আমাদের বাড়ির দোতলা কাঠের ঘরটা, এটা কিন্তু আমাদের কিন্তু বিক্রমপুরে এরকম দোতলা ঘর থাকে কাঠের। আর টিনের ঘরে কিন্তু শান্তি অন্যরকম। আর এই যে আমার বাবার বাড়ির যে কাঁঠাল গাছের যে কাঁঠালগুলো, সেগুলো কিন্তু দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পরপর আবার বাতাস হচ্ছে, একটু বাতাস ছাড়ে। আর এই তো আমি একটু ঘুরে ঘুরে দেখালাম চারিদিকটা। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে আর কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।